একটু খেয়াল করে দেখুন কোণ বি ও সি, এই যে অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণের বৃত্তস্থ কোণটা হচ্ছে কোণ বি এ সি। হ্যালো সবাইকে, আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আজকে আমরা একটা বৃত্তের একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নতে 2 নম্বর। সেটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে x কোণের মান কত। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে এবং আমরা একটু খেয়াল করে যদি দেখি এখানে এই বৃত্তের মধ্যে কিন্তু দুটি চতুর্ভুজ আছে, একটা হচ্ছে এ বি ডি সি এবং আরেকটা হচ্ছে বি ও সি ডি। এই দুইটা চতুর্ভুজ কিন্তু এখানে আছে এবং খেয়াল করে দেখি আমরা কোণ বি ও সি এর মান দেওয়া আছে 108 ডিগ্রি। এই কোণটা অ্যাকচুয়ালি আছে ও কেন্দ্রের সাথে আছে এবং এখানে কিন্তু বলা হয়েছে কোণ x এর মান। কোণ x হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে x এবং এটার নাম হচ্ছে কোণ বিডিসি। তাহলে এখানে বলা হয়েছে কোণ বিডিসি এর মান কত। ওকে, এই প্রশ্নটা আমরা সমাধান করতে হলে আমাদের একটা কনসেপ্ট এখানে জানতে হবে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং অন্তস্থ কোণ। আমরা কিন্তু ক্লাস 9-10-এ কিন্তু এই কনসেপ্টটা আমরা পড়েছি। বৃত্তস্থ কোণ এবং অন্তস্থ কোণ হচ্ছে কোন একটা বৃত্তে কেন্দ্রের সাথে যে কোণ থাকে সেটা হচ্ছে অন্তস্থ কোণ। কেন্দ্রের সাথে যে কোণ থাকে সেটা হচ্ছে অন্তস্থ কোণ এবং সেই বৃত্তের বৃত্তচাপের সাথে যে কোণ থাকে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তচাপের সাথে যে কোণ থাকে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং খেয়াল করে দেখুন এই যে কোণ বিডিসি, এটা কিন্তু একটা বৃত্তচাপের সাথে আছে, এই বৃত্তচাপের সাথে আছে, এই বৃত্তচাপের সাথে আছে এবং এই কোণটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। এখন একটা কনসেপ্ট আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কিন্তু অন্তস্থ কোণের অর্ধেক হয় সব সময়। বৃত্তস্থ কোণটা অন্তস্থ কোণের সব সময় অর্ধেক হয়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখব, এখানে একটু খেয়াল করে দেখুন কোণ বি ও সি, এই যে অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণের বৃত্তস্থ কোণটা হচ্ছে কোণ বি এ সি। সো আমরা কিন্তু একটু আগে আমরা এখানে কথা বললাম যেটা যে অন্তস্থ কোণের অর্ধেক হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে খেয়াল করে দেখুন কোণ বি ও সি এর মান যদি 108 ডিগ্রি হয় তাহলে কোণ বি এ সি এর মান কত হবে। এখানে কিন্তু কোণ বি এ সি এর মান কিন্তু বলে নাই বের করতে, কিন্তু আমরা এই যে কনসেপ্টটা বোঝার জন্য কিন্তু আমরা প্রথমে এটা করব, তার পরবর্তীতে কিন্তু কোণ x এর মান বের করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোণ বি এ সি এর মান হচ্ছে 108 ডিগ্রি, রাইট? এখন এটাকে যদি 2 দ্বারা ভাগ করুন, তাহলে কত হবে? এটাকে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে হবে এটার মান হবে 54 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখুন আমরা একটা কথা এখানে বলেছি কিন্তু, যেটা হচ্ছে অন্তস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণের মান। তাহলে কোণ বি এ সি এর মান হবে কত? এটার মান হবে 54 ডিগ্রি। সেভাবে খেয়াল করে দেখুন আমরা যে এখানে দেখেছি বিডিসি, এই কোণটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ এবং এই বৃত্তস্থ কোণের অন্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখুন আমরা জানি এই যে রাউন্ড শেপ এটা হচ্ছে 360 ডিগ্রি। এখন এই 360 থেকে আমরা যদি 108 বিয়োগ করি তাহলে আমার থাকছে কত? 360 থেকে যদি আমরা 108 বিয়োগ করি তাহলে আমার থাকছে 252 কিন্তু আমার থাকছে। তাহলে খেয়াল করে দেখুন ত্রিভুজ কোণ বিডিসি, এই যে বৃত্তস্থ কোণ, সেই বৃত্তস্থ কোণের অন্তস্থ কোণটা হচ্ছে এটা কোণ বিওসি, এই কোণটা হচ্ছে তার অন্তস্থ কোণ এবং এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 252 ডিগ্রি। তাহলে আমরা আগের কনসেপ্টটি এখানে আবার ব্যবহার করব, সেটা হচ্ছে অন্তস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কিন্তু অন্তস্থ কোণের অর্ধেক। তাহলে খেয়াল করে দেখুন এটা যে কোণ বিডিসি যে বৃত্তস্থ কোণ, সেটা হয় তাহলে এই যে এই কোণের অর্ধেক হবে। তাহলে আমরা 252 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, যদি আমরা ভাগ করি তাহলে এটার মান আমরা কত পাবো? এটার মান আমরা পাবো অবশ্যই 126 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখুন আমরা যে এই যে বৃত্তস্থ কোণ বিডিসি অথবা কোণ x, এটার মান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 126 ডিগ্রি। সো আশা করছি এই যে বৃত্তস্থ কোণ এবং অন্তস্থ কোণের এই কনসেপ্টটা আপনাদের সবার বোঝা গেছে। তাহলে চলুন আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। এবার যদি আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত এখানে বলা হয়েছে। সো আমরা এখানে প্রথমে যা দেওয়া আছে সেটাই লিখব। তো কি দেওয়া আছে? 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 4। সো এটাকে আমরা বা অথবা এমপ্লাইজ টু দিয়ে শুরু করব, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, এটা একটা সমীকরণ।
তাহলে আমরা এখানে যা আছে তাই লিখবো 4 টু দি পাওয়ার x প্লাস এটাকে কিন্তু আমরা একটু ডিফারেন্টলি লিখতে পারি, সেটা হচ্ছে 4/4 টু দি পাওয়ার x এভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু কত 4। ওকে, এবার আমরা যদি 4 টু দি পাওয়ার x কে যদি y ধরি তাহলে আমরা এখানে লিখতে পারছি কিন্তু সেটা হচ্ছে y প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4। ওকে, এবার আমরা কি করতে পারি, এবার কিন্তু আমরা এখানে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। তারপর আমরা এখানে লিখতে পারবো, আমরা যদি লিখি y স্কয়ার প্লাস 4 এবং এই yটা কিন্তু 4 এর সাথে গুণ হবে, তাই আমরা এখানে লিখতে পারবো 4y ইজ ইকুয়াল টু 4y। ওকে, তারপর কিন্তু আমরা এখানে লিখতে পারছি সেটা হচ্ছে আমরা এখানে কি করবো, এই যে 4yটা কিন্তু আমরা বাম দিকে আনবো, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এদিকে কিন্তু আর থাকছে না কিছু, তাই এদিকে থাকবে 0। এরপরে কিন্তু আমরা লিখতে পাচ্ছি সেটা হচ্ছে y স্কয়ার এমপ্লয়িজ টু দিয়ে লিখবো y স্কয়ার মাইনাস আমরা যদি লিখি 2 ইনটু 2y 2 ইনটু 2 ইনটু y, তারপর আমরা এখানে লিখতে পাচ্ছি প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেই সূত্রটা হচ্ছে y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা বর্গের সূত্র হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কিন্তু এটা কিন্তু y মাইনাস 2 হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে, বর্গের সূত্র। ওকে, তারপর আমরা এদিকে যদি দুই দিকে যদি মনে করুন বর্গমূল করি তাহলে থাকছে কি আমার, তাহলে কিন্তু আমার থাকছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এটা থাকছে। তারপর কিন্তু আমরা খুব সহজে এখানে y এর মান কিন্তু আমরা 2 পেয়ে যাচ্ছি, রাইট? কিন্তু আমরা y অ্যাকচুয়ালি কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ধরেছিলাম y, তাই আমরা এখানে লিখবো 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা 2 কে কিন্তু 4 আকারে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারছি 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 এর হাফ আমরা লিখতে পারি। 4 এর হাফ কিন্তু আমরা লিখতে পারি, 4 এর হাফ হচ্ছে 2, রাইট? তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিত্তি সেটা কিন্তু মিলে যাচ্ছে, এবং এই ভিত্তি মিলে যাওয়ার কারণে আমরা দুই দিকে এই 4টা কিন্তু বাদ দিতে পারছি এবং বাকি থাকছে আমার x ইজ ইকুয়াল টু হাফ। তাহলে খেয়াল করে দেখুন খুব সুন্দরভাবে আমরা যে এই সুন্দর একটি প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে x এর মান হচ্ছে হাফ। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।